আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছেন। এই তো সকাল হয়ে গেল, তারপরে আমি সকালে খেলাম রুটি দিয়ে ভাজি, তারপরে আমার মোস্ট ফেভারিট এক কাপ চা না খেলে তো হচ্ছেই না। পরে আমি এক কাপ চা বানিয়ে নিয়ে আসলাম, তারপরে আমি একটু বসে বসে চা খেয়ে নিলাম, তারপরে রুমটা পুরাটাই ক্লিন করে নিলাম। তারপরে দুপুর হয়ে গেল, আম্মুর জন্য একটু শরবত বানিয়ে নিলাম। শরবতের ভিতরে নিজেদের কাছে লেবু দিয়ে বানিয়েছি, চিনি একটু বেশি হওয়া লাগবে, কারণ নানুর রুমের চিনি বেশি না হইলে নাকি ভালোই লাগে না, আমারে বলতেছিল। তারপরে আমি আবার একটু ভালো করে তার জন্য শরবত বানিয়ে নিলাম। যতই ভালো করে বানাই আম্মু তাও একটা না একটা খুঁত ধরবে, এটা মায়েদের মনে হয় অভ্যাস। তারপরে এই তো আমি আমার বোনের বাসায় যাওয়ার জন্য রেডি হলাম। বোনের বাসায় যাচ্ছে আমি আর আম্মু, আর আমার একটা চাচাতো ভাই গেল আমাদের সাথে। তারপরে মাশাআল্লাহ সামনে অনেক সুন্দর একটা রাস্তা দেখতে পেলাম। এই রাস্তাটা দিয়েই আমরা বোনের বাসায় যাব। এখান থেকে আমার বোনের বাসায় যাইতে 30 মিনিট লাগে। রাস্তাটা এত সুন্দর, এত নিরিবিলি, খুবই সুন্দর লাগতেছিল, যদিও অনেক গরম ছিল। তারপরেই তো বোনের বাসায় চলে আসছি। এসে আমি আমার পাখির বাচ্চার সাথে কয়েকটা ছবি তুলে নিলাম। তারপরে আপু দুপুরের খাবার দিয়ে দিল। দুপুরের খাবার ছিল সাদা ভাত, পুঁই শাক ভাজি, মুরগির মাংস ছিল, মাছ ভাজা, টমেটো। আমরা তারপরে তাড়াহুড়া করে একটু খেয়ে নিলাম, কারণ কিছুক্ষণ পরে আমাদেরকে আবার চলে আসতে হবে। তারপরে আমার বোনের মেয়ের বললো আমাকে একটু ভিডিও করে দাও। আমার ভাগ্নির একটু ভিডিও করে দিচ্ছিল। আমার বাচ্চাটা মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে। কয়দিন আগেও আমার বাচ্চাটা কি ছোটই না ছিল। তারপরে ওদের ওইখানে আবার অনেক সুন্দর ফুল ফুটছে, আমি যাই আবার একটু ফুলের ভিডিও করে নিলাম। তারপরে আমি, আমার বোনের মেয়ে, আমার চাচাতো ভাই, তিনজন একটু হাঁটতেছিলাম। তারপরে আমি আবার কয়েকটা ভিডিও করে নিলাম ফুলের সাথে। তারপরে এই তো আসার সময় আমার বোনের মেয়েটা প্রচুর কান্নাকাটি করতেছিল, আমাকে আসতেই দিবে না। তারপরে এই তো ওরাও আসতেছিল আমাদের সাথে, আমাদেরকে একটু আগায় দেওয়ার জন্য, এগিয়ে দেওয়ার জন্য আসতেছিল। তারপরে আমরা ভ্যানে উঠে গেলাম আবার। তারপরে অবশ্যই দেখা হয়ে গেল কৃষ্ণচূড়ার সাথে। এইখানে একটু ভিডিও না করলে হয়। তারপরে এই তো কৃষ্ণচূড়ার সাথে ভিডিও করতেছিলাম। অ্যান্ড আমার একটা বইয়ের কথা খুব মনে পড়তেছিল এই কৃষ্ণচূড়া দেখে, কৃষ্ণচূড়া তুমি আর আমি। তারপরে আমি আবার সুন্দর করে একটু ভিডিও করে নিলাম। তারপরে দেখতেছিলাম এত সুন্দর সব জায়গায় কৃষ্ণচূড়া হয়েছে। আমি আবার কি করলাম, ভাবতেছিলাম যে আরেকটু ভিডিও করে নিই। তারপর আমি আরেকটু ভিডিও করে নিলাম। আপনাদের সবার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন।